হরে কৃষ্ণা। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো আবারও ফিরে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা তৈরি করব রসমালাই। সকলের অত্যন্ত প্রিয় এবং সকলে খেতে ভালোবাসে, কিন্তু আমরা দোকান থেকে না কিনে কি করে বাড়িতে খুব সহজেই আমরা অল্প কিছু উপকরণ দিয়ে রসমালাই তৈরি করব। চলুন দেখে নেই কি কি উপকরণ প্রয়োজন এই রসমালাই বানাতে। তো আমরা রসমালাই বানানোর জন্য নিয়ে নিয়েছি পনির। তো আজকে আমরা পনির দিয়ে কি করে আপনারা বাড়িতেই রসমালাই বানাবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। সঙ্গে নিয়ে নিয়েছি চিনি, একটু ময়দা, গোটা কয়েক এলাচ এবং দুধ এবং জল। এই হচ্ছে একদম সিম্পল, খুব অল্প কিছু উপকরণ দিয়ে আমরা আজকে রসমালাইটি তৈরি করব। চলুন দেখে নেওয়া যাক। তো আমি ধরিয়ে নিচ্ছি গ্যাসের ওভেন। আমি দুটো প্যান নিয়েছি, একটার মধ্যে আমি দুধ গরম করব আর একটার মধ্যে আমি রসমালাইয়ের জন্য যে শিরা সেই শিরাটাকে আমি তৈরি করব। তো প্রথমে আমি দুধ ঢেলে দিচ্ছি। এবং অন্যটাতে আমি জল দিয়ে দিচ্ছি। তো আমি একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি এখানে। তো আমি জল দিয়ে দিয়েছি এই মেজারিং কাপ দিয়ে আমি 6 কাপ জল দিয়েছি। আর এই মেজারিং কাপেরই আমি 2 কাপ চিনি নিয়েছি। মনে রাখতে হবে যে ঘনত্বটা আমরা খুব পাতলাও করব না এবং খুব ভারীও করব না, তাহলে কিন্তু মিষ্টিগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো জলটা একটু গরম হোক, আমি একটু ঢেকে দিচ্ছি। আর অন্যদিকে যেটাতে আমি দুধ বসিয়েছি এটা কিন্তু সবসময় নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব, কেন এটার ঘনত্বের উপরেই নির্ভর করবে আপনার রসমালাইটা কত সুন্দর হচ্ছে। তো এটাকে আমি নাড়তে থাকবো সবসময় এবং আপনারাও নাড়তে থাকবেন। প্রথমে একটু বেশি করে হিটটা বাড়িয়ে দেবেন হাই ফ্লেমে। যখন দুধটা গরম হয়ে যাবে তারপর কিন্তু লো টু মিডিয়াম আপনি রাখবেন, তাহলে নিচে লাগার সম্ভাবনাটা কম থাকবে। আমি এই পনিরগুলো এখানে ঢেলে দিচ্ছি। আমি পনিরগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। সঙ্গে একটু যুক্ত করছি ময়দা। আপনারা যদি একাদশীর জন্য বানাতে চান এটার মধ্যে ময়দা দেবেন না, ময়দা ছাড়াও রসমালাই হয়, কোনো অসুবিধা নেই। আপনারা এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যেন কোনো শক্ত দানা এর মধ্যে যেন না থাকে, তাহলেই কিন্তু রসমালাই অনেক সুন্দর হবে। তো আমার এটা আমি দেখাচ্ছি আপনাকে যে এর মধ্যে কিন্তু কোনো প্রকার শক্ত দানা কিন্তু এটার মধ্যে নেই। একদম সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেওয়া হয়েছে, সুন্দরভাবে মিশে গেছে। তো আমি এগুলোর এখন ছোট ছোট বল তৈরি করে সেই শিরার মধ্যে ছেড়ে দেব। এদিকে কিন্তু জল আমার একদম তৈরি হয়ে গেছে। এটার মধ্যে আমি যুক্ত করছি চিনি। তো দুধ কিন্তু আমার গরম হয়ে গেছে সম্পূর্ণটা। এবার ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে না লাগে। এখন আমি এটার যে ফ্লেমটা রয়েছে সেটা আমি একদম লোতে দিয়ে দিচ্ছি। তো চিনিগুলো মোটামুটি গলতে শুরু করেছে। আমি এটাকে একটু ভারী বানাবো অল্প, এখন একদমই পাতলা রয়েছে, এটাকে আমি একটু ভারী করে নেব। আর ততক্ষণে আমি ওইদিকে বলগুলো তৈরি করে নিই। তো আমি কিছু এলাচ নিয়েছি, এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি যেন সময় বাঁচে, কেন এখন লং ভিডিও কেউ পছন্দ করে না, শর্টের জামানা এসে গেছে, সবাই শর্ট ভিডিও দেখতে চায়। তাই ভিডিওটাকে শর্ট করার জন্য আমি কিছু এলাচ ফাটিয়ে নিয়েছি আগে থেকেই। তো আমি কিছু এলাচ আমি সেই শিরার মধ্যে যুক্ত করব এবং কিছু এলাচ আমি দুধের মধ্যে যুক্ত করব।
এবার আমি এটাকে ভালো করে মিলিয়ে নেব। এটাকেও আমি ভালো করে মিলিয়ে নেব। আমি সেই পনিরগুলোকে সুন্দর করে ম্যাশ করে হাতে একটা গোল দলার মতো করে নিয়েছি। তো এটার থেকে আমি ছোট ছোট লেচি বানিয়ে আমি মিষ্টি তৈরি করব, যেটা আমরা রসমালাইয়ে যুক্ত করব। তো দেখুন, এই রকম হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা সেরকম গোল গোল বল বানিয়ে নেবেন। হালকা হাতে খুব বানাবেন, খুব জোরে যদি আপনি প্রেশার দেন তো বলগুলো ভেঙে যাবে। তাই হালকা হাতে ছোট ছোট করে বল বানাবেন এবং খুব স্মুথভাবে, কোনো প্রেশার না দিয়ে। তো দেখুন, দুধ কিন্তু আমার একদম সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটু যুক্ত করব চিনি, কেন একটু মিষ্টি রসমালাই হবে। আমি এটার মধ্যে একটু চিনি যুক্ত করছি। অন্যদিকে সমস্ত পনিরগুলো থেকে কিন্তু আমি সুন্দর সুন্দর বল তৈরি করে নিয়েছি। এগুলো আমি এবার শিরার মধ্যে যুক্ত করব। তো যখন আপনারা শিরার মধ্যে বলগুলো দেবেন তখন ফ্লেমটাকে একদম লো করে দেবেন, না হলে কিন্তু বলগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং খুব হালকা হাতে স্মুথভাবে এগুলো আপনারা যুক্ত করবেন। তো আমি একটি একটি করে বল আমি শিরার মধ্যে যুক্ত করছি। তো একটি একটি করে সমস্ত বল আমি শিরার মধ্যে যুক্ত করেছি। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি এবং ফ্লেমটাকে হাই করে দিচ্ছি। এইভাবে আমরা এটাকে 4 থেকে 5 মিনিট আমরা হাই ফ্লেমে এটাকে বয়েলিং করব। তো আমার এটা কিন্তু দুধটা কিন্তু রেডি হয়ে এসেছে শিরার জন্য। ঘনত্ব অনেক সুন্দর হয়েছে এবং অনেকটা ঘনত্ব বেড়েছে। আমরা এবার এটাকে নাড়তে থাকবো সুন্দরভাবে, যতক্ষণ পর্যন্ত না আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। করে দিয়েছি গ্যাসের ফ্লেম। মিষ্টি বলগুলো আমার একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি ঠান্ডা হওয়ার জন্য একটু সময় অপেক্ষা করব। এটা ঠান্ডা হয়ে গেলেই আমরা সেটাকে রসমালাইয়ের যে রস সেটার মধ্যে আমরা যুক্ত করব। 1 hour later. তো ফিরে এসেছি 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে এবার আমি তুলে দেখছি আমার কিন্তু জলটা কিন্তু যে রস ছিল সেটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আর এইদিকে দুধটাও সুন্দর একদম উপরে সর জমে সুন্দর হলুদ হয়ে রয়েছে। তো এবার আমি সেখান থেকে বলগুলোকে তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। জল কিন্তু একদম ঠান্ডা রসটা। এবার আমি এটাকে এইভাবে একটু চিপে নিয়ে আমি এটাতে রাখছি। একটি একটি করে সমস্ত যে মিষ্টিগুলো আছে সেগুলো আমরা রস থেকে তুলে একটু চিপে আমরা রাখবো। তো আমি এবার একটা একটা করে বল দুধের মধ্যে ছেড়ে দেবো। মিষ্টি কিন্তু সেই দুধের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার আলতো করে হালকা হাতে এটাকে একটু ঘুরিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটার মধ্যে কেশর যুক্ত করতে পারেন, তাহলে আরও সেন্ট অনেক সুন্দর হবে। যেহেতু আমার কাছে কেশর নেই তাই আমি কেশর দিচ্ছি না। আমি এইভাবেই এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য এইভাবে রেখে দেব। 4 hours later. তো ফিরে এসেছি 4 ঘন্টা পরে। আমাদের রসমালাই আগেই রেডি হয়ে গেছিলো, আমরা ঠান্ডা করার জন্য দিয়েছিলাম, অপেক্ষা করছিলাম। তো 4 ঘন্টা পরে আমরা ফিরে এসেছি। এখন একটা সার্ভিস বলে আমি এই রসমালাই নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দর রসমালাই হয়েছে, কত সুন্দর জমে গেছে। আমি আপনাদেরকে নেড়ে দেখাচ্ছি। একদম দোকানের থেকেও সুন্দর রসমালাই আপনি অল্প উপকরণ দিয়ে বাড়িতেই আপনি তৈরি করতে পারবেন।
রসমালাই একদম তৈরি ভগবানকে ভোগ নিবেদনের জন্য। দেখুন কত সুন্দর এবং খুব সুন্দর একটি এলাচের স্ট্রং ঘ্রাণ আমরা এখানে পাচ্ছি। তাই আমি অনুরোধ করছি আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ভগবানকে ভোগ নিবেদন করবেন।